জার্নি থাকছে মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা আর অপেক্ষার, কারণ আজকেই শুরু হতে চলেছে ভারতের প্রথম কলকাতার যে নদী নিচ দিয়ে মেট্রো পরিষেবা। এই হচ্ছে হাওড়া ময়দানের মেট্রো স্টেশন। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন স্টেশনটাকে। আমি তমাল চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জার্নি থাকছে মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা আর অপেক্ষার, কারণ আজকেই শুরু হতে চলেছে ভারতের প্রথম কলকাতার নদী নিচ দিয়ে মেট্রো পরিষেবা। 15ই মার্চ যেটা উদ্বোধন হওয়ার কথা ছিল, সেই আজ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে আমরা হাওড়া ময়দানে। এই যে মেট্রো স্টেশনটা তৈরি হয়েছে, এটা হচ্ছে হাওড়া সদর সদনের একদম পাশেই, সুতরাং একদম লোকেশনটাও কিন্তু খুব সুন্দর। আর আজ থেকে যেহেতু জনসাধারণের জন্য বাণিজ্যিকভাবে এই পরিষেবা চালু হচ্ছে, তাই দেখুন হাওড়া ময়দানের মেট্রো স্টেশনের সামনে মানুষের একবার উৎসাহ আর উদ্দীপনাটা, একদম বাঁধনহারা উচ্ছ্বাস। মানুষের দীর্ঘদিনের অপেক্ষা আর রোমাঞ্চকর মুহূর্তের এই মুহূর্তে সাক্ষী হতে চলেছি আমরা। চলুন আমরা ভিতরে প্রবেশ করি। আর গঙ্গার নিচ দিয়ে দেশের মধ্যে প্রথম কলকাতাতে এই মেট্রো পরিষেবা চালু হতে চলেছে, যা আমাদের কাছে সত্যিই গর্বের। চলুন ধীরে ধীরে ভেতরে প্রবেশ করা যাক। ভিতরে কি কি পরিষেবা রয়েছে, জাতি সুরক্ষা কেমন রয়েছে, স্টেশনটাই বা কেমন সাজানো রয়েছে, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে। সব কিছু জানতে আর দেখতে হলে চোখ রাখুন এই ভিডিওতে। সময়টা ছিল 1984 সালের 24শে অক্টোবর। সারা দেশের মধ্যে প্রথম শহর কলকাতায় মেট্রো রেল চালু হয়েছিল। ফের এক ইতিহাসের সামনে কলকাতা মেট্রো। দেশের মধ্যে প্রথম নদীর নিচ দিয়ে মেট্রো চালিয়ে আবারও ইতিহাস গড়তে চলেছে এই কল্লোলিনী কলকাতা। যমজ শহর নামে পরিচিত হাওড়া এবং কলকাতা এর আগে যুক্ত হয়েছে সড়কপথ এবং জলপথের মাধ্যমে, কিন্তু বৈজ্ঞানিক আধুনিক প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারদের দক্ষতা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হুগলি নদীর বুক চিরে দেশের মধ্যে প্রথম নদীর নিচে দিয়ে মেট্রো রেলের মাধ্যমে পৌঁছে যাওয়া যাবে শহর কলকাতা থেকে হাওড়াতে, আবার হাওড়া থেকে কলকাতাতে। জনসাধারণের জন্য আজ থেকে সেই পরিষেবা শুরু হতে চলেছে। এই মুহূর্তে হাওড়া ময়দানের মেট্রো স্টেশনের ভিতরে প্রবেশ করে আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করেছি। এবার আমরা সিঁড়ি দিয়ে নামছি, ওদিকে এক্সেলারেটর রয়েছে। দীর্ঘ কয়েক বছর আগে 2017 সালের 21শে ফেব্রুয়ারি হাওড়া ময়দান থেকে এর খনন কার্য শুরু হয়। এরপর থেকে মানুষের অপেক্ষা আর প্রত্যাশার পারদ ক্রমশই চড়তে শুরু করেছিল। 2009 সালে ফেজ 1 এবং 2010 সালে ফেজ 2 এর কাজ শুরু হলেও 2017 সালে এই কাজের গতি বৃদ্ধি পায়। জার্মান প্রযুক্তি ও জার্মান সংস্থা হেরিনাখাট দ্বারা 90 মিটার বোরিং মেশিন দিয়ে খনন করা হয় রচনা ও প্রেরণা নামে দুটি টানেল। রচনা ও প্রেরণা নামে দুটি টানেল দিয়ে এই মেট্রো চলবে। 2017 সালের 14ই এপ্রিল রচনা টানেলটি হাওড়া থেকে খনন কার্য শুরু করে 36 দিনে পৌঁছে যায় কলকাতার দিকে। এরপর 2017 সালের 26শে মে প্রেরণা টানেলটি দিয়ে দ্বিতীয় সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হয়। প্রতিদিন গড়ে 20 মিটার করে মাটি খোঁড়ার পর মাত্র 27 দিনে 520 মিটার লম্বা এই কাজ শেষ করে প্রেরণা পৌঁছে যায় আবারও কলকাতায়। হাওড়া ময়দানের ভিতরে দেখুন কত সুন্দর সুন্দর মডেল তৈরি করা হয়েছে। প্রতিদিনের মানুষের ব্যস্ততা আর যানজটের জট কাটিয়ে খুব সহজে এবং খুব কম খরচে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সকলেই চলে যেতে পারবে। হাওড়া ময়দান থেকে এবং এসপ্ল্যানেড দুদিক থেকে সকাল 7টায় পরিষেবা শুরু হবে, আর রাত 9টা 45 মিনিটে শেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে দুদিক থেকেই।
এই যেখানে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট কেটে নিতে হবে। সকাল 7টা থেকে 15 মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। এরপর সকাল 9টা থেকে 11টা পর্যন্ত 12 মিনিট অন্তর। এরপর 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত 15 মিনিট অন্তর। এরপর বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত 12 মিনিট অন্তর। তারপর 8টা থেকে রাত্রি 9:45 পর্যন্ত 15 মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। একই টিকিটে হাওড়া ময়দান থেকে অন্য রুটেও যাওয়া যাবে। রবিবার সম্পূর্ণ পরিষেবা বন্ধ থাকবে। পাশাপাশি চলতি বছরের অক্টোবরে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো চালু হয়ে যাবে বলে আশাবাদী মেট্রো রেল কর্তৃপক্ষ। ফলে হাওড়া থেকে শিয়ালদাও যেতে আর মানুষের তেমন ভোগান্তির শিকার হতে হবে না। এছাড়া এসপ্ল্যানেড থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত দ্রুত মেট্রো চলাচল চালু হবে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন স্টেশনটাকে। এখানে আবার মেট্রো স্টেশনের রুট ম্যাপটা দেখে নিন। হাওড়া ময়দান, তারপর হচ্ছে হাওড়া মেট্রো, তারপর মহাকরণ, তারপর এসপ্ল্যানেড। এখন পর্যন্ত এই যে গ্রিন লাইনটা রয়েছে এটাই এখন মেট্রো চলাচল চালু হচ্ছে। পরবর্তীকালে আমাদের সল্টলেক সেক্টর 5 পর্যন্ত খুব শীঘ্রই চালু হবে। এক স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে টিকিট ভাড়া কত পড়ছে সেই চার্টটা একবার দেখে নিন। দরকার পড়লে ভিডিওটা পোস্ট করে আপনারা একবার ভালো করে দেখে নেবেন। এই যে টিকিট কাটা হয়ে গেছে, এবার চলুন আমরা ভিতরে প্রবেশ করি। যেহেতু আমরা এসপ্ল্যানেড পর্যন্ত যাব তাই টিকিট ভাড়া পড়লো 10 টাকা করে। এখানে স্ক্যানার রয়েছে যেটা মেট্রো স্টেশনে থাকে। সকলের ব্যাগ স্ক্যান করা হয়ে গেল। আচ্ছা, টিকিট যাদের নেই মানে এরকম টোকেন দেওয়া হচ্ছে তাদের জন্য এখানে স্ক্যান বার রয়েছে। এখানে স্ক্যান করলে তবেই কিন্তু এটা খুলছে। দেখুন কিভাবে করে দিচ্ছে, দেখুন একবার। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে একটা রিপ্লিকা রয়েছে, দেখুন একবার। এই মুহূর্তে রয়েছি এই যে হাওড়া ময়দানে। এখান থেকে কিন্তু আমরা উঠব। তারপরে এই যে রয়েছে হুগলি নদী, এই হুগলি নদী ক্রস করে এখানে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ। সারা দেশের মধ্যে কলকাতাতে গঙ্গা নিচ দিয়ে মেট্রো পরিষেবা চালু হচ্ছে। গত 6ই মার্চ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি শুভ উদ্বোধন করেন। আর আজ 15ই মার্চ জনসাধারণের জন্য বাণিজ্যিকভাবে সেটা খুলে দেওয়া হলো। গঙ্গাবক্ষের তলদেশে থাকা এই টানেল দুটির দৈর্ঘ্য 1707 ফুট। গঙ্গার জলতলের উপরিভাগ থেকে টানেল দুটি 85.30 ফুট তলায়। প্রতিটি টানেলের ব্যাস 18.04 ফুট করে। একটি টানেল থেকে আরেকটি টানেলের দূরত্ব 52.82 ফুট। ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া স্টেশন দেশের গভীরতম স্টেশন। এটি মাটির 108.23 ফুট নিচে। মাটির এবং জলের এত তলা দিয়ে মেট্রো চলাচল করা নিয়ে মানুষের কৌতূহল আশ্চর্য যেমন রয়েছে, তেমনি অনেকেই রয়েছে ভীত। যাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষার স্বার্থে টানেল তৈরি করবার সময় ফ্লাই অ্যাশ ও মাইক্রোসিলিকার মিশ্রণে একটি লেয়ার তৈরি করা হয়েছে, যা জল প্রবেশ করতে বাধা সৃষ্টি করবে। প্রতিটা স্তরে একাধিক হাইড্রোক্লিপ গ্যাসকেট রয়েছে। এর ফলে 1 ফোঁটা জল যদি ভিতরে প্রবেশ করে সঙ্গে সঙ্গে সেটি বন্ধ হয়ে যাবে। এছাড়া টানেলের মধ্যে থাকছে পর্যাপ্ত পরিমাণে আলো। জলের ভিতর দিয়ে যাবার সময় সেই অংশে ডিপ ব্লু আলো ফুটে উঠবে, তখনই বুঝতে পারবেন আপনি জলের ভিতর দিয়ে প্রবেশ করছেন। এছাড়া রয়েছে অক্সিজেন লাইন। যেভাবে বোরিংগুলো করা হয়েছে টানেলের ভিতরে, যারা প্রেরণা এবং রচনা দুটো টানেল রয়েছে, সেই টানেলের বোরিং পদ্ধতিটা যেভাবে হয়েছে দেখুন একবার। মেট্রো স্টেশনের ভেতরে পাওয়ার সাপ্লাই যে প্ল্যান্টটা সেটা এখানে তৈরি করা রয়েছে। এখানে শৌচাগার রয়েছে। এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ট্যাঙ্কও রয়েছে। দেখুন বেশ সুন্দর সাজানো গোছানো হয়েছে, একটা ভালো ছবি দেওয়া রয়েছে।
আচ্ছা, এটা হচ্ছে সল্টলেক সেক্টর 5 যাচ্ছে, এটা এখনো চালু হয়নি। আর এইদিকে হচ্ছে সেক্টর 5-2, দুটো প্ল্যাটফর্ম রয়েছে। এই যে আমাদের জন্য মেট্রো ট্রেন চলে এসেছে। ট্রেনের দরজা খুলে গেল আর ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছি। উৎসাহ, উদ্দীপনা, প্রতীক্ষা সব কিছুর অবসান ঘটিয়ে এক ঐতিহাসিক ও রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী হতে চলেছি। উঠে পেরেছি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের উদ্দেশ্যে। এই মুহূর্তে ট্রেন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের দিকে চলেছে। ট্রেন ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই হাওড়া ময়দান থেকে পরবর্তী স্টেশন হাওড়া স্টেশনে চলে এলো। এই মুহূর্তে ট্রেন চলে এসেছে হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশন থেকে দেখুন জনজোয়ারটা একবার, কত মানুষ এই মেট্রো ট্রেনে সফর করছে। ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া স্টেশন মানে এই স্টেশনটা হলো দেশের সবচেয়ে গভীরতম স্টেশন। এটি মাটির 108.23 ফুট নিচে। মানুষের দীর্ঘদিনের অপেক্ষা আর প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। হাওড়া স্টেশন থেকে আমরা পার করে এবারে গঙ্গা নিচু দিয়ে, অর্থাৎ ভারতের প্রথম যে কলকাতা, সেই কলকাতা মেট্রো, ইস্ট ওয়েস্ট মেট্রো এখন গঙ্গা নিচু দিয়ে প্রবেশ করতে চলেছে। গঙ্গা নদীকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পার করে এরপরে চলে এলাম আমাদের পরবর্তী স্টেশন মহাকরণে। মহাকরণ স্টেশনকে পার করে এরপর আমাদের ট্রেন ছুটল এখনো পর্যন্ত গ্রিন লাইনে চালু হওয়া সর্বশেষ স্টেশন এসপ্ল্যানেডের দিকে। এই হচ্ছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। এই মুহূর্তে চলে এলাম হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। আমরা হাওড়া ময়দান থেকে এই মুহূর্তে আমাদের জার্নিটা শেষ করলাম এসপ্ল্যানেডে এসে। দারুণ এক অভিজ্ঞতার সাক্ষী থাকলাম এই মুহূর্তে। দেশের মধ্যে প্রথম কলকাতার গঙ্গা নিচু দিয়ে মেট্রো পরিষেবা আজ থেকেই চালু হলো। সেই জার্নি আপনারাও যদি করতে চান তাহলে অবশ্যই আসবেন এই মেট্রো স্টেশনগুলিতে। আমি তমাল, আর আপনারা দেখছেন আমার এবং আপনাদের প্রিয় ইউটিউব ভ্রমণ সংবাদ চ্যানেল ট্রাভেল উইথ তমাল। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, বন্ধুদের সঙ্গে শেয়ার, আর যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।